মেক্সি পরো ভালো করো শরীর থাকে ঢাকা, মেক্সি পরো ভালো করো শরীর থাকে ঢাকা, বলো দেখি ও বন্টি মাথা কেন ফাঁকা। আরো অনেক বন্টি বলেন আমি বড় সতে, আরো অনেক বন্টি বলেন আমি বড় সতে, পরপুরুষের মুখ দেখি না বাড়ির রাখাল হতে। বলবো কি আর দুঃখের কথা বলতে নাহি যা, বলবো কি আর দুঃখের কথা আপন কি বাপর, হিলে দুলে ঘুরছে বুবু খুঁজছে যেন বর। বলবো কি আর দুঃখের কথা বলতে নাহি যা, হঠাৎ শুনি বন্টি আমার একটা ছেলের মা। মায়েরা বোনেরা আমার, ইসলামের যতগুলো বিধিবিধান আপনাকে দিয়েছে ওইগুলোকে মেনে নেওয়ার চেষ্টা করতে হবে। এর ভিতরে ফরজ পর্দা, যেমন ফরজ নামাজ, যেমন ফরজ রোজা, তেমনি হলো ফরজ পর্দা। এই বিধানগুলো মানবেন তো ইবাদত করনে ওয়ালি গণ্য হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাতের সুসংবাদ দেবেন, নচেত জান্নাত হবে না, জান্নাত পাওয়া যাবে না, যাবে না, যাবে না। কি করলি তুই ভবে সে মায়া জালে গেলি ফেসে, আজরাইলে সে ধরবে কোষে, কে বাঁচাবে তোর প্রাণ। ওরে মুসলমান তোরা হারাস না ঈমান, ওরে মুসলমান তোরা হারাস না ঈমান। যদি করিস নামাজ রোজা থাকবে না তোর পাপের বোঝা, যদি করিস নামাজ রোজা থাকবে না তোর পাপের বোঝা, মরণকালে পাবি রে তুই জান্নাতি আদান। ওরে মুসলমান তোরা হারাস না ঈমান, ওরে মুসলমান তোরা হারাস না ঈমান। 3 নম্বর আল্লাহ বলছেন আল হামিদুন। 8টা গুণ আল্লাহ বলেছেন, তার ভিতরে 3 নম্বর আল হামিদুন। প্রশংসাকারী হয়ে যাও, শুকরিয়া আদায় করনে ওয়ালা হয়ে যাও। মুসলমান খবরদার না শুকরি করবে না, আল্লাহর নাশুকরি করলে কিন্তু আল্লাহ জান্নাত দেবে না। সুখে আছো দুঃখে আছো যেমন আছো আল্লাহর শুকরিয়া আদায় করো। 3 নম্বর আল্লাহ বলছেন হামিদুন, প্রশংসা করনে ওয়ালা হয়ে যাও। একটু আপনারা কথা বলেন তো, আমি একটা উদাহরণ দিই, বুঝাতে পারবো কিনা জানি না। এই রেল লাইনে যেটাকে, যার উপরে রেল চলে ওটাকে কি বলে আপনাদের? হ্যাঁ, দুপাট্টি, চেল চেল চেল, আচ্ছা আচ্ছা, রেলপাটি। তো আমাদের দিকে চেল বলে, চেল। দেখবেন কিছু অচল লাইন আছে, অচল লাইন বুঝেন তো, যেটাতে ট্রেন চলে না। অনেক রেল লাইন আছে না অচল, ট্রেন চলে না। এটা ফকির, উদাহরণটা শুনেন। ফকির 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 বুঝেন তো, ওই ভিক্ষা করে বেড়ায়। তো এক ফকির সারাদিন স্টেশনে প্ল্যাটফর্মে ভিক্ষা করে, দেবাব 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 করে, করে না, সারাদিন ভিক্ষা করে। আর রাতের বেলায় ওই রেল পাট্টিতে, ওই অচল লাইন যেগুলোতে ট্রেন চলে না, ওইটাতে মাথা দিয়ে ঘুমায়। তো একদিন রাতে 10টার সময় কাঁদছে আর আল্লাহর বিরুদ্ধে আচরণ করছে, আঙুল তুলেছে। কি বলছে জানেন? শোনেন, ওই ফকিরটা ভিক্ষা করে রেল লাইনে শুয়ে আছে, রাতে কাঁদছে আর আল্লাহর বিরুদ্ধে কথা বলছে। কি বলছে? আল্লাহ আল্লাহ, আমি কি এমন পাপ করেছিলাম আল্লাহ, তুমি আমাকে রেল লাইনে শুয়ে রেখেছো, একটা তিরপালের ঘরও আমাকে দাওনি। আল্লাহ, ওই বড় লোকেরা কি এমন ভালো কাজ করেছিল আল্লাহ, তুমি তাদেরকে এসি রুমে 10তলা বিল্ডিং এ শুয়ে রেখেছো। আল্লাহ, ওরা কি ভালো কাজ করেছিল, ওরা বিল্ডিং এ জায়গা পেয়েছে, আর আমি কি খারাপ কাজ করেছিলাম আল্লাহ, আমার একটা তিরপালের ঘরও জুটেনি। আল্লাহ, তোমার ইনসাফ ঠিক নেই। আল্লাহ, তুমি বেইনসাফি। আল্লাহ, তুমি ইনসাফ করনি। বলেন নাউজুবিল্লাহ। ও আঙুল তুললো কার বিরুদ্ধে? আল্লাহর বিরুদ্ধে। এবার দেখেন, এই অভিযোগ করে করে কাঁদতে 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 বেচারা রেল লাইনে ঘুমিয়ে গেছে, অচল রেল লাইনে, যেটাতে ট্রেন চলে না। যে রাত 1:30 বেজেছে, রাত 1:30 বেজেছে, ভূমিকম্প শুরু হয়েছে। ভূমিকম্প বুঝেন তো? ভূমিকম্প শুরু হয়েছে।
ভূমিকম্পতে থরথর থরথর করে রেল লাইন শুদ্ধ গোটা দুনিয়া কাঁপছে। এই ফকির তখন বলছে, এত রাতে অচল লাইনে ট্রেন ঢুকে গেল নাকি রে বাপ? মাথা বাড়িয়ে দেখছে না রেল লাইন, এ তো ভূমিকম্প হচ্ছে রে বাপ। এবার এই ফকিরটা কোন রকম করে ধরে দাঁড়িয়ে এদিক ওদিক তাকিয়ে দেখছে 10 তালা 15 তালা 5 তালা একটাও বিল্ডিং নাই। এই ভূমিকম্পতে সব ভুজ 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 করে মাটির তলে ডুবে গেছে। সঙ্গে সঙ্গে এই ফকির রেল লাইনে সাজদা দিয়ে বলছে, আল্লাহ তুমি আমাকে রেল লাইনে রেখেছো, অনেক অনেক ভালো আছি আল্লাহ। আজকে যদি আমি 5 তালা থাকতাম তাহলে সকালবেলা আমাকে কবরে রাখার কেউ থাকতো না, আমার লাশও কেউ পেত না। অতএব আল্লাহ তুমি আমাকে ফকির বানিয়ে রেল লাইনে রেখেছো, তোমার হাজার 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 শুকরিয়া। অতএব মুসলমান আল্লাহর বিরুদ্ধে আঙুল তুলবে না। সুখে আছো বলো আলহামদুলিল্লাহ, দুঃখে আছো বলো আলহামদুলিল্লাহ। আল্লাহর শুকরিয়া আদায় করো, না শুকরিয়া করলে আমার আল্লাহ জান্নাতের সুসংবাদ দেবে না, পাবে না, পাবে না। কিছু মানুষ দেখবেন বড়লোক হয়েছে, টাকা খেয়েছে, মালদার হয়েছে, চাকরি পেয়েছে, দেখবেন আল্লাহকে ভুলে যায়। যায় কি যায় না? যায়। এটা ইতিহাস বলছি, হিস্ট্রি, তারিখ, ঘটনা। নবীর কাছে একটা লোক এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি একটু আল্লাহর কাছে আমার জন্য দোয়া করে দেন, আপনি এটা আল্লাহর কাছে আমার জন্য দোয়া করে দেন। তো নবী বললেন, কি দোয়া করব বাবা, কি দোয়া করব? তো নবীকে বলছেন যে আপনি আমার জন্য দোয়া করে দেন, আল্লাহ যেন আমাকে বিরাট বড় লোক বানিয়ে দেয়, মুকেশ আম্বানি বানিয়ে দেয়। তা নবী বলছেন এই জিনিস ভালো লয়। কথা বুঝতে পেরেছেন তো? নবী বলছেন এই জিনিস ভালো লয়, অন্য জিনিস চাও না। আমি এইটাই দোয়া করেন, সকাল বিকাল খালি ঘুচুর ঘুচুর করছে, এইটাই দোয়া করেন। নবী দোয়া করতে লাগলেন, এমন দোয়া করলেন আল্লাহকে কোম্পানি বানিয়ে দিয়েছে, বিরাট পয়সাওয়ালা বানিয়ে দিয়েছে। বেশ কিছুদিন পর নবী বলছেন সাহাবীদেরকে, হারে অত মাল মেলাই হয়েছে, দেখ তো ফজরের নামাজ পড়ছে, খবরটা লে তো। অমুক পাড়া অমুক তলাতে যায় দেখতো নামাজটা পড়ছে ফজরের। 2টা সাহাবী এসে মসজিদে ফজরের সময় ঢুকেছে, ওই লোকটাকে দেখতে পাওয়া যায়নি, ফজর গেল। তারপরে বলছে দেখতো জোহরে আছি কিনা, কয়দিন পরে জোহরও নাই, আসরও নেই, মাগরিবও নাই। দেখেন কোথা ছিল কোথায় এলো। কিছুদিন পর নবী বলছেন ওর জাকাতটা কেন দিয়ে যায় না রে? ওই জামানায় জাকাত পৌঁছে দিত, জাকাত কেন পৌঁছে দেয় না রে? এই তোমরা যাও তো 3 জনের ডালি নিয়ে যাও, বস্তা নিয়ে যাও, জাকাত নিয়ে এসো। 3-4টা সাহাবী যেয়ে বলছেন, কই বাড়িতে আছো? কে রে? এসে রসুল পাঠিয়েছে, জাকাত তোমার অনেক পুট অনেক বাগান, তোমাকে জাকাত দিতে বলেছে। কেন? আমার জিনিস আর রসুল জাকাত চাইবে মানে? ও জানে কত কষ্ট আছে। দেখেন কোথা ছিল। তুমি নামাজ কেন পড়ো না ভাই? ফজরের সময় দেখতে পেলাম না। বলে আমার 100টা কর্মচারী আছে, ফজরের আজান দিয়েছে, তখন আমি উঠছি, একজন একজন করে উঠাতে লাগলাম। উঠাতে উঠাতে সকাল 7টা বেজে যায়, ফজরের নামাজ পড়তে পারি না। মাল দিয়েছে না শুকরি করেছে, আল্লাহ তাকে দাবিয়ে দিয়েছে। কারুন বলে একটা লোক পৃথিবীতে ছিল বন্ধু আমার, অনেক মালদার ছিল, আল্লাহ তাকে ধ্বংস করেছে, হালাক করে দিয়েছে। এবার আপনাদের একটা ঘটনার দিকে চলে যায়। কোরআনের সব চাইতে শেষে যে সূরাটি নাজিল হয়েছিল, ওই সূরাটার নাম হলো ইদা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহ। এই সূরাতে একটা ঘটনা লুকানো আছে। নবীজির কাছে বিদায় হজের পূর্বে এই সূরাটা নাজিল হয়েছে। ও নবী মুহাম্মদ, যখন আল্লাহর সাহায্য আসবে তখন তোমার বিজয় হবে। বদরে বলেন, উহুদে বলেন, খন্দকে বলেন, হুনাইনে বলেন, যতগুলো যুদ্ধ হয়েছে এগুলো আল্লাহর সাহায্যের বিজয় এসেছে। তার কারণ হলো সাহাবীরা কম, কাফেররা বেশি। এরপরেও সাহাবীদের জয় হয়েছে কেন? এটা আল্লাহর সাহায্যের কারণে হয়েছে। আল্লাহ খাস ফেরেশতাদের সাহায্য করেছেন। এজন্য আল্লাহ বলেন, ও নবী মুহাম্মদ,
শোনো, যখন আমার সাহায্য তোমার কাছে পৌঁছাবে, যখন তোমার ফাতা হবে, জয় হবে, মক্কা বিজয় হবে। যুগে যুগে কালে কালে সাহাবীদেরকে আল্লাহ সাহায্য করেছেন, মক্কা বিজয় হয়েছেন। যখন মক্কা বিজয় হয়ে যাবে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, ও নবী মুহাম্মদ তুমি বল দেখবে, তুমি দেখতে পাবে, ওরা আইতান নাসা, তুমি মানুষদেরকে দেখতে পাবে, এদখুলু না, তারা দাখিল হতেছে, ফি দীনিল্লাহ, আমার দিনে তারা দলে দলে দাখিল হবে। এবার আপনাদের গোড়া থেকে বোঝায়, যখন আমার সাহায্য তোমার কাছে যাবে, তোমার বিজয় হবে, মক্কা বিজয় হয়েছে। এরপরে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, ও নবী মুহাম্মদ যখন তোমার বিজয় হবে, তুমি দেখতে পাবে দলে দলে মানুষেরা ইসলাম কবুল করছে, সে দাখিল করতেছে। যেদিন মক্কা বিজয় হয়ে যায়, মক্কার চারদিক থেকে মানুষেরা দলে দলে মক্কায় এসে ইসলাম কবুল করেছিলেন। শুধু তাই নয়, মুহাদ্দিসগণ মুফাসসিরিনগণ বলছেন, ইমান থেকে 700 লোক, কেউ আযান দিতে দিতে, কেউ তাকবীর পড়তে পড়তে মক্কায় এসে ইসলাম কবুল করেছিলেন। তা আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, ওরা আইতান নাসা, তুমি মানুষদেরকে দেখতে পাবে, এদখুলু না, তারা দাখিল হতেছে, ফি দীনিল্লাহ, আল্লাহর দ্বীনে তারা দাখিল হতেছে। তো তুমি তখন কি করবে? ওই যখন তারা দলে দলে দাখিল হলো, সাহাবীরা অনেকে আনন্দ হলো, আমরা কামিয়াব, আমরা কামিয়াব, আমরা জিতে গেছি, আমরা কামিয়াব। এরা আল্লাহর শুকরিয়া আদায় করলো না, বড় তারা আনন্দ করতে লাগলো, বিজয় মিছিল করতে লাগলো। সাহাবীরা বলছে আমরা কামিয়াব, আমরা বিজয় হয়ে গেছি, তারা বিজয় মিছিল বার করলো। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, ও নবী তুমি তাদের বলে দাও, খবরদার খবরদার, আজকে তারা বিজয় মিছিল করবে না, ফাসাব্বিহ বিহামদি, তারা তার রবের তাসবিহ করবে, আল্লাহর প্রশংসা করবে, আল্লাহর শুকরিয়া আদায় করবে। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু, এবং তারা আল্লাহর কাছে ইস্তেগফার করবে। এই বিজয় তোমাদের নয়, এই বিজয় তোমাদের নয়, আমার আল্লাহর বিজয়, আমি আল্লাহ তাদের বিজয় দিয়েছে। অতএব তারা শুকরিয়া আদায় করবে আর ইস্তেগফার করবে, খবরদার বিজয় মিছিল করবে না। অতএব মুসলমান, যেমন আছো তেমন শুকরিয়া আদায় করো। তুমি কি দেখতে পাও না স্টেশনে যে লোকটা ভিক্ষা করে, লোকটা কানা, ওই লোকটার দুটা চোখ নেই, এই দুনিয়াতে যার চোখ নেই তার কোনো মূল্য নাই, আল্লাহর তামাম সুন্দর দেখতে পারে না। আপনাদের এখানে আসার পূর্বে আমি আপনার মতিঝিল পার্কের গেট থেকে এলাম, হাজার দুয়ারের গেট দেখে এলাম, কিন্তু দেখতে পেলাম না গেটটা লাগা আছে লকডাউনের কারণে। কত সুন্দর সুন্দর প্রকৃতি বন্ধুরে আমার, কিন্তু যে লোকটা কানা, যে লোকটা অন্ধ, মায়েরা বোনেরা আমার, ওই লোকটা এত সুন্দর প্রকৃতি দেখতে পায় না। তো আল্লাহ বলেন, বান্দা আমি তোদের দুইটা চোখ দিলাম, আমার শুকরিয়া কি তোরা আদায় করবি না? যে লোকটার পা নাই, ল্যাংড়া, ওই লোকটা কত অসহায় আপনার পা দিয়েছে, এই জন্য সুখে বলো আলহামদুলিল্লাহ, দুঃখে বলো আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকরিয়া আদায় করো। না শুকরিয়া করবে না, করবে না। তাই আল্লাহ তাবারাক ওয়া তাআলা 3 নাম্বার বলেন আল হামিদুন আস-সাইহুন। মুসলমান 4 নম্বরে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, রোজা সিয়াম পালন করনে वाला হয়ে যাও, রোজা রাখনে वाला হয়ে যাও। দেখবেন রোজার মাস যখন আসবে, আমাদের দেশে কিছু কিছু মাল আছে নতুন নতুন রোগ নাজিল করে, ডাক্তারও নাম শুনেনি, আছে না নাই বলেন? কিছু কিছু লোক রোজার মাসে নতুন নতুন রোগের নাম তৈরি করে, জীবনে ডাক্তারও খুঁজে পায় না। হাতির মতন চেহারা, সারাদিন বিড়ি খেয়েছে, আছে না নাই? হায়রে বিড়ি, সাদের বিড়ি, কি বাজে তোর গুণ, জগৎ জুড়ে সবার বুকে জ্বালালি রে জাহান্নামের আগুন। এটা কথা মনে পড়লো, কিছু মনে করিয়েন না, বলছি মাঝখানে। আপনাদের মুর্শিদাবাদে বাইরে না, আমি গ্রামের নামটা বলবো না। এই যে ভিডিও হয়েছে, তাহলে বলবে যে মুলি সাহেব আমাদের গায়ের বদনাম করলো, বলবে কি না? আমি গ্রামের নামটা বলবো না। বিড়ির একটা ঘটনা মনে পড়লো, তার জন্য বলছি। 10 থেকে 12 বছর হবে একটা ছেলে, ইচড় পাকা, বুঝেন আপনারা? ইচড় পাকা বুঝেন? পাকনে সে পেহলে পাক গিয়া, ওকে বলে ইচড় পাকা।
10-12 বছরের ছেলে, জালসার দিকে স্টেজ থেকে নেমেছি, মুর্শিদাবাদের কথা বলছি, গতবারের কথা। ছেলেটা এসে আমাকে সালাম দিয়ে বলছে, আপনি তো আব্দুর রহমান বিন দেলোয়ার? হ্যাঁ। তুই কি করে চিনলি রে? বলে, আপনাকে আমি দেখেছি। তো তোর দাদু আমাকে কোনদিন দেখিনি, তুই দেখলি মানে? কইছে, আপনাকে নেটে দেখেছি। কত পাকা জানেন? কি বলছে জানেন? বলছে, আপনার কাছে একটা প্রশ্ন আছে, উত্তর দিতে হবে। তো বলছি, বল, তোর কি প্রশ্ন আছে বল। কাছে জেনা তেনা প্রশ্ন নয়, এই প্রশ্ন আমি ইন্ডিয়াতে আরো 4টা বক্তাকে করেছিলাম, উত্তর দিতে পারে নাই। কত পাকা দেখছেন? যখন বলেছে 4টা বক্তাকে বলেছি উত্তর দিতে পারে নাই, তখন আমার খানিক ভয় হলো যে আমি পারবো। তো বলছি, বল, তাও তুই বল। তো বলছে যে উত্তর আমার জানাও আছে। কি বলছে? উত্তর আমার জানাও আছে। তখন আমার খানিক ভয় হলো, যদি না পারে তো অপমান হবে কিনা। তখন আমি বলছি, না তাও তুই বল। তখন আমাকে বলছে, দেখেন, যদি না জানবেন তো বলবেন জানি না, কিন্তু লুকাবেন না, উত্তর কিন্তু আমার জানা আছে। আর আমি এই দুয়া, এই প্রশ্ন আমি অনেক কষ্ট করে ম্যানেজ করেছি উত্তর। বলে, তুই কোথা থেকে পেলি? বলে, আমি নেটে পেয়েছি, নেটে। 10-12 বছরের ছেলে। তখন আমি বললাম, আচ্ছা তোর যত প্রশ্নই আছে তুই বল না। যে এখানে বলা যাবে না, কানে কানে বলবো, আর 2-3 জন আছে, তাহলে ওরা শিখে যাবে। কত চালাক! না তুই ওপেন বল। না আমি ওপেন বলবো না, গোপনে বলবো, ওরা শিখে নেবে, তখন আমার দাম থাকবে না। আরে তুই বল না। তখন ও আমাকে কানে কানে এসে আমাকে প্রশ্ন করছে, মুলি সাহেব, বিড়ি খাওয়ার দোয়া জানেন? আমাকে তখন আমি মাথা ঠুকছি, আরে সুবহানাল্লাহ। বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাই, আবু দাউদ, ইবনে মাজাহ, দারিমি, দারকুতনি, মুয়াত্তা, বুলগুল মারাম, তিরমিজি, মিসকাত, নাসাই, যত হাদিসের কিতাব আছে পড়ছি আর ফতোয়া দিচ্ছি যে বিড়ি খাওয়া হারাম, বিড়ি খাওয়া হারাম। উভের আমাকে বলছে, বিড়ি খাওয়ার দোয়া জানে? আচ্ছা, এখন যদি আমি বলি যে দোয়াটা আমি জানি না, তাহলে বলবে সালাম মুলি সাহেব তাহলে পিছিয়ে জানাশোনা লয়। এটা বলবে কি বলবে না? বলবে। তো আমি খানিক চালাকি করে গাল টাল চুলকিয়ে বললাম, কোথায় যেন পড়েছি ভাই, ভুলে গেছি। আসলে জীবনে আমি পড়েছি, জীবনে পড়িনি। তখন আমাকে বলছে, বলেন আপনি জানেন না, বলেন বলেন আপনি জানেন না, বলেন বলেন বলেন। তখন আমি বলছি, লে জানি না, তুই বলতো। হ্যাঁ আপনাকে বলবো, তখন আপনি জালসা জালসা বলে বেড়াবেন। কত পাকা! এই জন্য বললাম ইচোর পাকা। না আমি কাউকে বলবো না। আর আমি মনে মনে বলছি, আমাকে বলার বেলডাঙ্গার হাটে বলা বারাবার। তো বলছে, না বলবো না। আরে বল না রে, আমি কাউকে বলবো না। তাহলে তো কানে কানে আসে, চ কানে কানে বলবি। ও আমাকে কানে কানে বিড়ি খাওয়ার দোয়া বলছে, আল্লাহুম্মা বারিক লানা ফিমা বিড়ি টানা। বাংলা ইংলিশ মিলিয়ে দোয়া বানিয়েছে। আচ্ছা বলেন, বিড়ি বাংলা ভাষা না? হ্যাঁ বলছে, আর বলবো না। তাহলে বলবেন যে মুলবি দোয়াটা বলে দিয়ে গেছে। তা আমি তখন ওকে ধমক দিয়ে বললাম, এই দোয়া তুই পেলি কোথা বল? ইন্টারনেটে পেয়েছি। বলে, পেলি কোথা বল না? কইছে, বাংলাদেশের বক্তারা জানে। বলে, কোন বক্তার কাছে পেলি তুই বল? বলছে, আল্লামা গিয়াসউদ্দিন তাহিরির কাছে পেয়েছি। তখন আমি মনে মনে করছি, বক্তাটাও তো কম লয়, এ তো যেমন তেমন বক্তা লয়। হ্যাঁ, এর দ্বারা 3টা গুণ আছে যে আমি বলছি না। তো যেটা বলছিলাম, রোজার মাসে কিছু কিছু লোক আছে শরীর স্বাস্থ্য হাতির মতন, সকাল বিকেল বিড়ি টানছে, আছে না নাই? রোজা রাখে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা মায়েরা বোনেরা আমার, 4 নম্বরে আল্লাহ বলেন, আসাইহুন, সিয়াম পালন করনে ওয়ালা হও, রোজাদার হয়ে যাও, ফরজ রোজা ছাড়বে না। মায়েরা বোনেরা আমার, হাজার গল্পে থাকলে এই হাদিসটা আপনারা শুনেন, আমার দিয়ে কানটা দেন। রোজা না রাখলে কে শাস্তি হয়? নবীজি বলছেন, উমামাতুল বাহিনী, নবীজি বলছেন, আমি স্বপ্নে দেখলাম, নবীদের স্বপ্ন সত্য। নবীজি বলছেন, আমি স্বপ্নে দেখলাম 2 জন ফেরেশতা আমাকে বলছেন, ওগো নবী চলুন চলুন চলুন, ওই যে বিশাল বড় বড় উঁচা উঁচা পাহাড়, আসামের বড় বড় পাহাড়, দার্জিলিং এর বড় বড় পাহাড়, হিমালয় মেঘালয়ের বড় বড় পাহাড়, ওই রকম নবীকে বলছেন, ওগো নবী আমার চলুন চলুন, ওই যে বিশাল উঁচু উঁচু বড় বড় পাহাড় চলুন। নবীজি বলছেন, আমি স্বপ্নের মাধ্যমে বললাম, ও ভাই আজ ফেরেশতারা এত উঁচু জায়গাতে
আমি যেতে পারবো না। মায়েরা বোনেরা আমার, হাজার ব্যস্ত থাকলে হাদিসটা শুনে নেবার। এবার নবীজিকে বলছেন, ওই ফেরেশতারা আমরা আছি, আপনাকে সহযোগিতা করব, হেল্প করব, আমরা নিয়ে যাব, আপনাকে চিন্তা করতে হবে না। যুবক রে, এই হাদিসটা একবার ভালো করে শোনো। নবীজি বলছেন আমাকে তারা নিয়ে যেতে লাগলো। যেতে 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 আমি যখন যেতে লাগলাম, যেতে যেতে কান্নার আওয়াজ আমার কানে ভেসে এলো। কারা যেন চিল্লিয়ে চিল্লিয়ে কান্নাকাটি করে, বেকোয়াট আওয়াজ করে, আর্তনাদ করে, বাঁচাও বাঁচাও করে চিল্লায়। নবীজি বলছেন আমি যখন উপরে যেতে লাগলাম, আমার কানে আওয়াজ ভেসে আসলো, কারা যেন আর্তনাদ করেছে, বাঁচাও বাঁচাও, চিল্লিয়ে চিল্লিয়ে কাঁদছে আর বলছে বাঁচাও বাঁচাও বাঁচাও। এদের কেউ কোনো জবাব দিচ্ছে না। এই কান্নার আওয়াজ শুনে আমার মনটা ঘাবড়ে গেল। নবী বলছেন, জিবরাইল মান হাওলায়ে, এরা কারা, কে এইভাবে চিল্লিয়ে চিল্লিয়ে কান্নাকাটি করে, বাঁচাও বাঁচাও বলে আর্তনাদ করে, এরা কারা? জিবরাইল আমিন বলছেন, ফাইন তালাকাবি, আপনি আরো আগে চলুন নবী, আপনি আরো আগে চলুন। নবী বলছেন যেতে 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 এরপরে আমি দেখতে পেলাম কিছুগুলি মানুষের পাকে আকাশের দিকে ঝুলন্ত রয়েছে। কিছুগুলি মানুষের পা গুলোকে আকাশের দিকে টাঙিয়ে রাখা হয়েছে, আর মাথা এবং মুখমণ্ডল যেন চিঁচের দিকে ঝুলন্ত রয়েছে। বহরমপুরে আপনারা দেখতে পাবেন, মুর্শিদাবাদে দেখতে পাবেন, লালগোলা ভগবান গোলা আপনারা দেখতে পাবেন, লালবাগে দেখতে পাবেন গরুর কসায়েরা, খাসির কসায়েরা খাসি জবাই করার পর খালটা ছুটানোর জন্য পায়ে একটা দড়ি ভরে নিয়ে ঝুলিয়ে রাখে। নবীজি বলছেন এরপরে আমি কিছু মানুষকে দেখলাম, ওর পা গুলোকে আকাশের দিকে বেঁধে রাখা হয়েছে, ওর মাথা মুখমণ্ডল গুলো নিচের দিকে ঝুলন্ত রয়েছে। এই ঝুলে থাকার কারণে ওদের মুখগুলো ফেটে ফেটে রক্ত বের হচ্ছে। এই দৃশ্যটা আমি দেখলাম। এই দৃশ্যটা দেখে বললাম, ও ভাই জিবরাইল মান হাওলায়ে, জিবরাইল আমিন তুমি বলো এরা কারা, কিসের কারণে তাদের এইভাবে শাস্তি দেওয়া হয়, কারা এইভাবে কান্নাকাটি করে, কেন তাদের উল্টো দিকে ঝুলিয়ে রাখা হয়েছে? জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও দয়ার নবী গো আপনি শোনেন, এরা হলো আল্লাহর ওই সমস্ত নাফরমান বান্দা বান্দিরা, আল্লাহর ওই সমস্ত পাপিষ্ট লোকেরা, গুনাহগার লোকেরা, যারা রমজান মাস পেয়েছিল, রোজার মাস পেয়েছিল, যারা দিনের বেলায় রোজাকে ছেড়ে দিয়েছিল, দিনের বেলায় আহার করেছিল, ইচ্ছা করে যারা খাবার খেয়েছিল, ও টাইমে রোজার মাসে যারা রোজা ছেড়ে দিয়ে খাবার খেয়েছিল, আল্লাহর ওই সমস্ত নাফরমান বান্দা বান্দিরা, আল্লাহ তাদেরকে জাহান্নামে শাস্তি দেবে। এরা মাথা ঠুকে মরে গেলে এরা জান্নাতে যাবে না, পাবে না, পাবে না। তাই আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলে, যদি জান্নাতের সুসংবাদ নিবে শুনে নাও, আসাইহুন, রোজা রাখনেওয়ালা হয়ে যাও, আল্লাহর ফরজ রোজা তোমরা ছাড়বে না। যারা ফরজ রোজা ছেড়ে দেবে এরা জান্নাতে যাবে না, পাবে না, পাবে না। মুসলমান লজ্জা নাই রে তো, রাস্তাঘাটে যেতাই সেটাই তুই যে বড় চোর। মুসলমান, মুসলমান তুই যে বড় বেঈমান, রাস্তাঘাটে যেতাই সেটাই তুই যে অপমান। মুসলমান চারটা হলো। 5 নম্বরে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, আর-রাকিউন, রুকুকারী হয়ে যাও। ভাইরা বোনেরা আমার, 8টার ভিতরে 5 নাম্বারটা আমি ছোট্ট করে ছেড়ে দিচ্ছি, আমি অল্প অল্প করে আগাবো। 8টা গুণ আপনারা মাথায় নিয়ে যান, আল্লাহর জান্নাতের সুসংবাদ মিলবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা 5 নাম্বার বলেন, আর-রাকিউন, রুকু করনে ওয়ালা হয়ে যাও। রুকুকারী,
রুকুটা কেমন করে করবেন আল্লাহ বলে দিয়েছেন, ওয়ারকাউ মা'আর রাকিন, রুকুকারীদের সঙ্গে রুকু করা। তাহলে 5 নম্বর আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন ওয়ারকাউ আর-রাকিউন, রুকু করনে ওয়ালা হয়ে যাও। তার মানে এক কথায় যদি বলতে যাই, নামাজি হয়ে যাও, নামাজ কায়েম করনে ওয়ালা হয়ে যাও, বেনামাজি জান্নাতের সুসংবাদ পাবে না। 6 নম্বরে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন আস-সাজিদুন, সাজদাকারী হয়ে যাও। আপনাদের সামনে 8টা বলবো, আপনারা ধৈর্য ধরার চেষ্টা করেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন আস-সাজিদুন, সাজদাকারী হয়ে যাও। এই সাজদা শুধুমাত্র আল্লাহকে করতে হবে, পৃথিবীর কাউকে সাজদা করা চলবে না। আমার আগে রাহুল ব্রাদার বলছিল শিরকের ব্যাপারে, বলছিল আমি ওদিকে যাব না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন শুধুমাত্র সাজদা করবি আমাকে, পৃথিবীর কাউকে সাজদা করা চলবে না। তাই আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন আস-সাজিদুন, সাজদাকারী হয়ে যাও। আমি কোনো মাযহাবকে গালি দিচ্ছি না। ইমাম আবু হানিফা খুব ভালো লোক ছিলেন, জ্ঞানী লোক ছিলেন, আল্লাহওয়ালা ছিলেন। ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম হাম্বালি, আহমদ বিন হাম্বাল ভালো লোক ছিলেন, জ্ঞানী পণ্ডিত ছিলেন, নির্ভীক ভালো মানুষ ছিলেন। কাউকে গালি দিব না, শুধু একটা আপনাদের কথা শোনাবো, আপনারা শুধু আমার সঙ্গে একটু রেসপন্স দেন। আচ্ছা আপনারা বলেন কাবা কয়টা? কাবা কয়টা ভাই? মুর্শিদাবাদের লোকের কাবা 4টা, তাহলে একটা বলতে হবে। সবাই একবার বলেন তো দেখি, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। এটা আপনাদের গোপন তথ্য বলছি, আমি আহলে হাদিস, আমার 14 গোষ্ঠী আহলে হাদিস, কিন্তু তারপরও আমি এগুলো জানি। কি করে জানি আপনারা জানবেন। আপনাদের নামটা উল্লেখ করেন যে মাওলানা আমার মা নেই, আমার বাবা নেই, আপনি একটু দোয়া করে দিবেন, আমি তার জন্য, তার মা বাবার জন্য দোয়া দিব। নেই কোনো যোগ্য মায়ের যোগ্য সন্তান, নেই কোনো যোগ্য বাপের যোগ্য সন্তান, যে মা আপনাকে দুধ পান করিয়ে মানুষ করেছে, হয়তো সেই মা আজকে ঠান্ডার রাত্রিতে গরম বিছানা নাই, কবরে শুয়ে আছে ঠান্ডা মাটিতে, সেই মায়ের কবরটাকে জান্নাতের বাগান বানাবেন। দ্বিতীয় একটা লোককে আসবেন আপনারা এই 14-15টা মিনিটের ভিতরে, কে দিবেন দ্বিতীয় নম্বর 5,000 টাকা। এখন পারবেন না, এই কোরআনকে বাঁচানোর জন্য আল্লাহ আপনাকে জাইদের মতন কবুল করবেন। আল্লাহ কবুল করবে, সবাই বলে একবার ইনশাল্লাহ বলেন, ইনশাল্লাহ কবুল করবে। আপনি দিচ্ছেন না নয়, আল্লাহ আপনার মাল কবুল করছেন না, এটা আপনার দুর্ভাগ্য। আল্লাহ আপনাকে শহীদের মর্যাদা দিবে। বলেন কে আছেন আল্লাহর বান্দা? দ্বিতীয় নম্বর, আল্লাহ জোড়া সৃষ্টি করেছেন, আপনি জোড়া হয়ে যাবেন। আমার আব্দুল মান্নান ভাই 5, আর একটা দান আমি 5,000 টাকা নিব। কে আছেন? আমি মুসাফির, তার জন্য স্টেজে দোয়া দিয়ে যাব। নেই কোনো মাস্টার, নেই কোনো ডাক্তার, আপনাদের অত্র এলাকায় বাড়িঘর ভালো, রাস্তাঘাট ভালো, আমাদের আসামের চেয়ে অনেক উন্নত। অতএব কেউ দিবেন না 5,000 টাকা মায়ের জন্য, বাবার জন্য। কত টাকা, কত পয়সা, কত রাস্তায় খরচ হয়, আল্লাহর রাস্তায় দান করিলে আখেরাতে জমা হয়। কি নাম? আইনুল হক 10,000। আইনুল হক কোনটা? কই আপনি দেখে একটু মুসাফা করে আসেন, আসেন একটু মুসাফা। সঙ্গে আমিরুল ইসলাম 10,000। মাশাআল্লাহ, আইনুল হক 10,000, সঙ্গী আমিরুল ইসলাম তিনিও 10,000 টাকা। নারায়ে তাকবীর, মাশাআল্লাহ। নগদেই দিলেন তিনারা, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। তাহলে 10,000 দুজন হলো ভাই, 10,000 দুজন হলো 5,000 টাকা। আর একটা আপনাদের ভিতরে কেউ বলবেন না? 5 সাজেদা খাতুন শিমুলতলা 5,000। সাজেদা খাতুন শিমুলতলা মা বোনদের ভিতর থেকে 5,000। লিল্লাহে তাকবীর, জোরে বলি লিল্লাহে তাকবীর। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইহিন্না, আল্লাহুম্মা বারিক আলাইহিন্না। সাজেদা খাতুন, আল্লাহ 5,000 দান, এই দান কবুল করো তুমি দয়াবান। আমিন সুম্মা আমিন। দয়ার নবীজি কোন বাদেশে রইলা ঘুমায়া, কোন
এসে রইলা বেনামিতে মাশাআল্লাহ নারে তাকবীর একটু তাকবীর দেন লিল্লাহে তাকবীর বেনামিতে তারপর 5000 দান এই দান কবুল করো তুমি রহমান আল্লাহুম্মা সাল্লি আলাই আল্লাহুম্মা বারিক আলাই বসেন ভাই এখনো টাইম হয়নি দোয়া করব তিনজন বান্দা হয়েছেন 5000 করে আর 10000 হয়েছে দুইজন মাশাআল্লাহ মহিদুল ইসলাম 500 টাকা মহিদুল ইসলাম 500 টাকা ওটা রাখেন আমি যেটা চাইছি সেটা আছেন মাশাআল্লাহ তাহলে তিনজন হলো আর 10000 হয়েছে দুইজন মাশাআল্লাহ জাযাকাল্লাহ মা বোনদের ভিতর থেকে হয়েছে আপনাদের ভিতর থেকে হয়েছে আমি দোয়া করব মায়েরা দান দিয়ে পালিয়ে যাবেন না দান দিবেন দোয়াও নেবেন এটা আপনার কাছে আপনি নিতে পারেন এটার দাবি আছে আপনারা দাবি করতে পারেন দোয়া দিব আমি ওয়াদা দিয়েছি ভাই তিনজন লোক হয়েছে আচ্ছা আমি আর 5000 টাকা চাইছি না আপনাদের কাছে 5000 টাকা চাইছি না আচ্ছা একটা লোককে দিবেন 3000 টাকা 2000 টাকা মাইনাস করেন 3000 টাকা কে দিবেন আপনারা যদি কৃষক হন ফসল উঠার পরেই দিবেন একটা কেউ বলেন 2000 টাকা মাইনাস করেছি আমি তো বলেছি এখন লাগবে না পরে কে দিবেন একটু দাঁড়িয়ে যান সামনে আসেন মুসাফাটা করি আপনার চেহারাটা দেখে আপনার জন্য দোয়া করব 3000 টাকা কে দিবেন আল্লাহ রাস্তায় মুসাফিরের কাছে দোয়া নেন নবীর কথাই চূড়ান্ত নবী বলছেন মুসাফিরের দোয়া কবুল হয় আসেন কি না কত আছে দেখেন মধ্যে 1800 1800 আছে বাকিতে করে দেন বাকিটি মাশাআল্লাহ 1800 দিয়েছে তাহলে আর আপনাকে 1300 টাকা লাগবে 1300 টাকা লাগবে আজিজুল হক এগ্রামী বাড়ি হ্যাঁ তো তিনি আর 1300 টাকা 1800 এখানে কত আছে 1800 আছে তাহলে 1200 টাকা লাগবে চলেন আর 1200 টাকা লাগবে 1200 টাকা লাগবে মাশাআল্লাহ আজিজুল হক 3000 টাকা মাশাআল্লাহ জাযাকাল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাই বাবজি বসেন আমি দোয়া করে দিব ইয়ামিন আপনার গ্যারেজ মিস্ত্রি আচ্ছা 5000 টাকা ইয়ামিন গ্যারেজ মিস্ত্রি লিখে দেন ভাই ইয়ামিন গ্যারেজ মিস্ত্রি 5000 টাকা মাশাআল্লাহ ওনার সাথী বন্ধু হ্যাঁ এক ট্রাক্টর বালি এক ট্রাক্টর পাথর মোহাম্মদ আলী ওনার একজন সাথী বন্ধু এক ট্রাক্টর বালি এক ট্রাক্টর পাথর মাশাআল্লাহ জাযাকাল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাই তাহলে 5000 করে হয়েছে কয়টা ভাই চারটা হলো হয়েছে কিনা ভাই আপনারা উঠবেন না এখনো দেখেন 10 মিনিট টাইম আছে আমি আপনাদের যে টাইম দিচ্ছি ওই টাইমে দোয়া করব 5000 টাকা করে হয়েছে চারজন আচ্ছা ভাই আপনারা একটু মুখটা খুলবেন এটা আপনাদেরকে অনুরোধ আচ্ছা নামাজ কয়েক তো ভাই সবাই বলেন নামাজ কয় ওয়াক্ত 5 ওয়াক্ত ফরজ জোহর আসর মাগরিব এশা তাহলে 5 ওয়াক্ত নামাজ 5 ওয়াক্ত হয়েছে মাত্র 4 জন আর একটা লোকের জন্য কি ঘাটতি থেকে যাবে আচ্ছা 5000 টাকা দাতা আর একটা কেউ আছেন 5 ওয়াক্ত নামাজ 5 জন হবে 4 জন হয়েছে জালালউদ্দিন 5000 টাকার মধ্যে থেকে 2000 টাকা নগদ 3000 টাকা আচ্ছা জালালউদ্দিন বললাম নাকি আচ্ছা যে 5000 এর মধ্যে 2000 নগদ 3000 বাকি এটা হলো একটা আলাদা মাশাআল্লাহ জালালউদ্দিন তিনি 5 ওয়াক্ত পূরণ করলে এখানে 2000 আছে 3000 বাকি 5 জন বাবজি হাঁটাহাঁটি করিয়েন না বসেন ভদ্রতা বজায় রাখেন আমি ঠিক টাইমে দোয়া করব 5000 করে করে মাওলা 5 জন দিল দান এই দান কবুল করো তুমি দয়াবান ওগো বাড়ি দয়াময় তুমি প্রকাশিয়া এ দানির দান লাও কবুল করিয়া আমি আব্দুর রহমান দোয়া দিব কত এ দানিকে দিও বদলা তোমার মনের মতো এ দিব কি দিব না বলে যারা ভাবছি মনে মনে ধরেছে তাদের কিন্তু ইবলিসে শয়তানে বলেন হ্যাঁ গজল বলছে এটা প্রশ্ন উত্তর দিয়েছে লাস্ট বেলায় দিবেন হ্যাঁ আচ্ছা আমার যদি মূলবি ক্ষমতা থাকে তো দিব হ্যাঁ আচ্ছা ওটা পকেটেই থাকুক পরেই দেখছি তো যাই হোক এই যে রইলো মনে থাকলে আমি বের করে দেখবো দেখে নিব আচ্ছা আমি দেখছি যাই হোক 5 জন হয়েছে আর 3000 দান একটা এসেছে ভাই 3000 একটা জোড়া হয়ে যাক এখনো 8 মিনিট টাইম আছে 3000 টাকায় একটা বলেন আমি তো 5000 দুটা চেয়েছিলাম সেখানে আল্লাহ 5টা করিয়েছেন 10000 দুইজন হয়েছেন 3000 একজন হয়েছে আর একটা কেউ হাতটা দেখান যুবকেরা কই এই গ্রামের এই এলাকার যুবকেরা এ দিনের তরি যাই রে ডুবি এসে ধরো হাল দিনের তরি যাই রে ডুবি এসে ধরো হাল এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল
আজ মুসলমান কি যাই না চায় না তার কাটিং সেটিং এ হালাল ফেলে মেতেছে সব মদারা ফিঙে যাতে কোন সবেদের হাতে হলো রে পয়মাল এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল 3000 টাকার একটা কে দিবেন আপনি করি মাশাআল্লাহ কত আছে 2200 টাকা আছে বাকিতে করে দেন 3000 টাকা পরে দিবেন আপনি এক মাস টাইম নেন আমি 3000 একটা আবদার করছি আপনি অন্য জায়গায় অন্যজন দিয়েছে আচ্ছা ইনি যেটা কে এতেই ঠিক আছে ইলিয়াস 3000 এলিয়াস সাহেব তিনি দিয়েছেন 3000 টাকা মাশাআল্লাহ জাযাকাল্লাহ ইলিয়াস নামে দেখো 3000 দান এই দান কবুল করো তুমি দয়াবান ওগো বারে দয়াময় তুমি পাক রব্বানা মাফ করে দিও তার জীবনের গুনাহ খাতা মাফ করে দিবে মনের আশা তুমি পূরণ করিবে আমিন সুম্মা আমিন দয়ার নবীজি কোন বাদেশে রইলা ঘুমায়া কোন বাদেশে রইলা ঘুমায়া মাশাআল্লাহ জাযাকাল্লাহ ভাই আপনাদের টাইম আমার দেখেন টাইম আগাতেছে গজল শুনবেন যারা বলছেন বসেন গজল শোনাবো আমি আমার টাইম দিয়েছি দোয়া করার টাইমটা আমি রক্ষা করব ভাই আপনারা 3000 টাকা করে দেন কেউ এসছে নাকি 3000 টাকাও দিয়েছেন আচ্ছা আপনাদের কাছে আমি সবচেয়ে ভালো একটা পছন্দের একটা জিনিস আপনাদেরকে বলছি আপনাদের 5000 ভারী 3000 ভারী ভাই আপনারা 1000 টাকা কে দেবেন একটু হাতটা দেখান 1000 টাকা 1000 টাকা কে দিবেন একটু হাতটা দেখান এলাকার গণ্যমান্য ব্যক্তিরা 1000 টাকা দানকারী রয় মাতা পিতা আছেন 1000 টাকা মা বোনেরা আপনারা দেন 1000 টাকা করে দেন এখন না পারবেন পরে দেন লিখে দেন আমি অমুকের স্ত্রী অমুকের মেয়ে আমি দিব 1000 টাকা 1000 টাকা কে দিবেন চট করে আসেন টাইম মাত্র 6 মিনিট দুটো নাকমাছি আছে আচ্ছা একটা বেনামিতে একটা মানোয়ারা আচ্ছা একটা বেনামিতে একটা মানোয়ারা দুটা নাক মাছি আছে মাশাআল্লাহ জাযাকাল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলাই আল্লাহুম্মা বারিক এটা ওখানে রাখেন এটা নাক মাছিগুলো রাখেন ওখানে আর মালটা দেন এখানে কত আছে এটা কত আছে যাক অনেকগুলো দান আছে প্রায় 3000 এর মতন আছে একজন দিয়েছে 500 টাকা আচ্ছা ভাই 1000 টাকা আপনি দিলেন এটা আচ্ছা 500 টাকা নগদে 500 টাকা বাকি কি নাম ইব্রাহিম সাহেব একজন হলো একজন বেনামিতে দুইজন হলো এটা কে এটা আব্দুল সাত্তার কোনটা কই আব্দুল সাত্তার কোনটা চলে গেছে মাশাআল্লাহ দুইজনে যে তিনজন হয়েছে ভাই বসেন 1000 টাকা 4 নম্বরে কে দিবেন এই দানটা কত আছে গুলো এই দানটা কত আছে দেখো ভাই 4 নম্বরে কে দিবেন 1000 টাকা দুধিয়া আব্দুল মাতিন 1000 নগদ 1000 বাকি আব্দুল মাতিন 1000 নগদ 1000 বাকি আব্দুল মাতিন দিল 2000 দান কবুল করো পাক সুবহান আমিন সুম্মা আমিন চারজন হয়েছে বলেন 5 নম্বরে কে 2000 টাকা মাশাআল্লাহ 5 জন হয়েছে হ্যাঁ 13 থাকলে আমি আছি